হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তো আজকের তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো বিউটিফুল প্যারিস এবং প্যারিসের তালামারা যে স্পেশাল যে জায়গাটা আমরা যাব আজকে সেই জায়গায়। তো চলো আমাদের ব্লগটা শুরু করে ফেলি। তো এই তালামারা জায়গার রহস্যটা কি আমি জানি না। তালামারা জায়গার রহস্য কি তোমরা কেউ জানো? এইখানে হচ্ছে ওরা বিলিভ করে যে এখানে তালা মারলে আর কি ওদের লাইফ টাইম ওদের রিলেশন থাকবে, সম্পর্ক থাকবে। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ তারাও এখানেই করে। ওইখানে আশেপাশেই তালা পাওয়া যায়, ওদের নিজেদের নাম লিখে তারপর ওইখানে লাগিয়ে দিয়ে আসে। তো অনেকে মূলত এই জায়গায় যায়। এটা একটি চার্চ। তো চার্চের নাম হচ্ছে অ্যানভার্স এবং এটা প্যারিস 18-তে। তো আমরা আর কি ওইখানেই যাব। আমার তো আসলে চার্জের সাথে আমাদের কোনো লেনাদেনা নাই। তো চলো আমরা সবাই যাই। তাহলে ব্লগটি শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফ্রান্স ব্লগার সুমো থেকে সুমাইয়া সুমো। সকালটা শুরু হয়েছিল আমার নাস্তা খাওয়া দিয়ে আর কি। আমি এই যে পরোটা খাচ্ছিলাম, পরোটা ভেজে নিলাম। যে ফ্রোজেন পরোটাগুলো থাকে ওগুলো ভেজে নিব, চা বানিয়ে তারপর নাস্তা খাবো। নাস্তা খাওয়া শেষ হলে তারপর আস্তে আস্তে আমরা ঘুরতে যাবার প্ল্যান করব। তো এই তো আমি পরোটা ভাজতেছিলাম। এই কি পরোটা ভাঙ্গা কেন? আচ্ছা সমস্যা নেই, আমি জোড়ানোর চেষ্টা করছি, এটা জোরে নাই। তো এটাই খাই। তারপর এই তো পরোটাগুলো ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে চা বানিয়ে নাস্তা করব। তো আজকে যেখানে যাব বললাম প্যারিস 18-তে, খুব বেশি ওইখানে ক্রাউডেড একটা প্লেস। ওইখানে অনেক বেশি ক্রাউড, অনেক গ্যাঞ্জাম এরিয়া। ওইখানে মানুষের গায়ের সাথে বাড়ি খায়। ট্যুরিস্ট প্লেস ওইটা। তো ওই ট্যুরিস্ট প্লেসে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। এটা হচ্ছে একটা খ্রিস্টানদের চার্চ। ওই চার্চের ভিতরে তো আমি যাবই না, আমি বাহির থেকে চেষ্টা করব শেয়ার করতে। তো চলো আমরা চলে যাই। এই তো প্যারিসের এই যে এখানে কিন্তু ওই রাস্তা দিয়ে অনেক চার্চ দেখা যায়। বিল্ডিংগুলো দেখবা, ওই যে উপরে ছাদগুলো টালি করা, দোতলা ছাদ। কেন টালি করা থাকে বিল্ডিংয়ে জানো? যে বরফ যখন পড়ে তখন বরফগুলো যখন জমবে সেই বরফগুলো যাতে পড়ে যায়, মানে এজন্য দোতলার মতো করে টালি করা। বড় বড় বিল্ডিং, বাট ওইখানে সবগুলোতেই উপরে ছাদে টালি করা, দোতলার মতো করে করা। তো দেখো এই যে বিল্ডিংগুলো দেখতে পারবা। এখানকার আশেপাশে সব ট্রেডিশনাল যে ফ্রান্সের যে পুরান ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো সেগুলো দেখতে পারবা। আর দুই পাশে বিল্ডিংয়ের জন্য এত অন্ধকার ছিল এই রাস্তাগুলো, ঠিক মতো আমি শ্যুট করতে পারতেছিলাম না যে দেখাবো তোমাদের। লাইটিং এত কম ছিল ওই রাস্তায়, মানে খুব অন্ধকার ছিল। কারণ দুই পাশে কি চারোপাশেই আর কি বিল্ডিং। এত বেশি মানে মনে হয় পুরান ঢাকার মতো এলাকাটা মনে হইতেছিল আমার কাছে, এরকম খুব বেশি গ্যাঞ্জাম এরিয়া এরকম আর কি। তো আমাদের বাসা থেকে মূলত 35 মিনিট লাগে, 35 মিনিট 40 মিনিট লাগে। তো এখানে যেতে যতটুকু ভালো লাগছে আসলে, মানুষ ছিল অনেক বেশি মানুষ থাকলে কিন্তু এখানে অনেক বেশি এনজয় করা যায় না। অনেক ক্রাউডেড একটা প্লেস আর কি। তো এখন তো প্যারিসে এমনি সব ফুল পড়ে গিয়ে সব সবুজ সবুজ পাতা হয়ে গেছে। এখন তুমি কোনো ফুল আর দেখতে পাবা না। আমি যেখানেই যাব, যে কোনো ব্লগে আর কি, ফুল পাবা না। এখন পাবা খালি সবুজ আর সবুজ। দেখো কি অন্ধকার। আমি অনেক চেষ্টা করছি যাতে অন্ধকার না আসে, কিন্তু আসলে কিছু করার নেই। এখানে বিল্ডিংগুলো খুব চারপাশে বিল্ডিংয়ের কারণে ওইখানে অত বেশি হয় না, মানে আলোটা আসে না, প্রপার আলোটা আসে না। তারপরে এই যে দেখো যে এটার নাম হচ্ছে রেড কালার, এটাকে মোলা রুশ বলে। তো কোনো একদিন এটা সামনে থেকে করব। তো মোলা রুশের ওইখানে দেখার মতো কি আছে আমি খুব বেশি না, শুধু ওই পাখাটা আর আশেপাশে ওইটা একটা স্ন্যাক বার, মেবি স্ন্যাক করার জন্য। তো আমি হয়তো যাচ্ছিলাম। ব্লগটি অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য আমি পুরোটা আর কি দেখাচ্ছি না। তো এত বেশি বড় ব্লগ আমার নিজেরও ভালো লাগে না, আর আমার ভিউয়ার্সটাও হয়তো পছন্দ করবে না, আমি এটা চিন্তা করলাম। তারপর পরে এই তো মুলা রুশ, এই যে মুলা রুশের কাছ থেকে কোনো দিন আমি দেখাবো। আর এটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য একটি দোকান, ট্যুরিস্টদের জন্য সব কিছু পাওয়া যায়। তো এই তো চলে আসলাম। এইটাই হচ্ছে অ্যানভার্স সেই জায়গা। এখান থেকে অনেক উঁচু, এখান থেকে পুরো প্যারিসটা দেখা যায়। তো এই অ্যানভার্স হচ্ছে একটি খ্রিস্টান চার্চ, যেখানে আর কি ওই যে দেখছো না অনেক সময় সিনেমার মধ্যে দেখা গেছে যে তালা মারে যে জায়গাটা, এটা সেই জায়গাটাই। আর এই যে অ্যানভার্স, এই যে এটা
ওখানে আর কি যে যার মতো করে নাম লিখে ওই যে পুরোটা জায়গা দেখবা আর কি ওই যে তালা মারা, তালা ওই যে গ্রিলগুলোতে সব জায়গায় তালা দেয়া। এই যে বিভিন্ন রকমের তালা আছে এখানে। আমার উচিত ছিল কিছু চাবি নিয়ে যাওয়া, চাবি নিয়ে গেলে তালাগুলো খুলে 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 দেখতে পারতাম যে খোলে কিনা। তারপর এখানে তালা আশেপাশেই আর কি মানুষজন বিক্রি করতেছিল, দেখলাম ব্যাগের মধ্যে করে তালা বিক্রি করতেছে, খোদাই করতেছে। আশেপাশেই পাওয়া যায় এবং দোকানগুলোতেও পাওয়া যায়। ওরা বিলিভ করে এখানে তালা মারলে আর কি ওদের লাইফ টাইম ওদের রিলেশন থাকবে, ওদের রিলেশন কখনো ভাঙবে না। হাজব্যান্ড ওয়াইফ, আমার হাজব্যান্ড আবার খুঁজে খুঁজে বের করছে আর লেখা কোথায়। ওগুলো খুঁজে 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 দেখছো নাম লেখা, সব খোদাই করা নাম করা। এই তালাগুলো সুন্দর লাগে দেখতে। তো এই তালাগুলো আর কি পুরোটো জায়গা জুড়ে শুধু এই তালা আর তালা। এটার যতগুলো গ্রিল ছিল সবগুলোতে এখানে তালা মারা। চাবি নাই, চাবি থাকলে তো খুলে টুলে নিয়ে আসতাম। চাবি মনে হয় নিয়ে গেছে ওরা। তারপর এখানে লাইভ শো হচ্ছিল, লাইভ কনসার্ট, গান গাচ্ছে ইংলিশ গান। আমি আর নেই ওইটা সাউন্ড আমি অফ করে দিছি। ওই গান আমার ভালো লাগে নেই, কিভাবে গান গাইতেছিল আমার পছন্দ হয় নাই। তারপরে এই তো এখান থেকে দেখা যায় কত উঁচু এবং কত ক্রাউডেড, মানুষ মানুষের সাথে ধাক্কা খায় এখানে। তারপরে একটু নিচে যাচ্ছিলাম, নিচে গিয়ে দেখি কি অবস্থা। তো আমার একটা মনে মনে ইচ্ছা যে আমি একটা ফ্রান্সের মসজিদগুলো নিয়ে একটা ভিডিও করব, ব্লগ করব। এই যে ব্যাগ দেখতেছো না, ওই যে লোকটা বিক্রি করে তালা। তো তোমরা যদি মসজিদের ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা। যদি তোমাদের রিকোয়েস্ট থাকে আমি পোল ভোট করব, যদি রিকোয়েস্ট থাকে মসজিদ দেখার তাহলে আমি মসজিদের একটা ভিডিও দিব চিন্তা করছি। এবং এখানে অনেক সুন্দর সুন্দর মসজিদ থাকে। তো এইখান থেকে কিন্তু ওই যে পুরো প্যারিসটা দেখার জন্য বাইনোকুলার ছিল, যেটা দিয়ে আর কি ওরা সেট করছে মানুষজন যাতে প্যারিস দেখতে পারে। আমি ওই যে তো এখান থেকে দেখা যাচ্ছে কত ক্রাউডেড একটা জায়গা, মানুষজন কীরকমভাবে বসে আছে। তো আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই। তোমরা যারা আমার ব্লগে এই পর্যন্ত ছিলা তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ। টাটা বাই।